মামা, ও বাক মামা, শীত তো শুরু হয়ে গেছে। চলো আমরা এক জায়গায় পিকনিকে যাই। মামা, এদের সাথে পিকনিকে না যাওয়াই ভালো। এরা নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকাবে। এই তুই চুপ কর, না হলে একটা দিব না। এই তোরা চুপ কর। এই শীতের সময়ে পিকনিকে যাওয়ার মজাই আলাদা। তাহলে কাল সকালে আমরা রওনা দিব। সবাই তৈরি থেকো। Maybe you should stop. এই তোরা রান্না বান্না কর, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি। আরে আরে, পোড়া মাংসের সুস্বাদু গ্রান কোথা থেকে আসছে রে? এই চল, আশপাশ একটু ঘুরে দেখে যাই। বাবারে বাবা, কত বড় দৈত্য দানব কিংকং! আর পাশে দেখ, ওগুলো কি? কতগুলো মাংস! আরে, এই পাজি শিয়ালের দল, এতগুলো মাংস কোথা থেকে পেলি? চুরি করিসনি তো আবার? না মামা, এগুলো তো আসার সময় এনেছি। জোপের আড়ালে লুকিয়ে রেখেছিলাম, এগুলো আনতে গিয়েছিলাম। You can say what. Maybe you should stop. আরে, এ তো কিসের শব্দ? মনে হয় কোনো দানবের। মনে হয় দৈত্য দানব কিংকংটা টের পেয়ে গেছে। এখন কি হবে রে? কি বললি তুই? তার মানে তোরাই কিংকং এর মাংস চুরি করেছিস? আগে বাড়ি ফিরি, তারপর তোদের ধোলাই করব। আমি তোমার কাছে একটা দরকারে আসলাম, বলতে খুব লজ্জা লাগছে, কিন্তু কিভাবে যে বলি। এই তো শিয়াল ভাইয়া, আমি সানাদের নিয়ে খুব ভালোই আছি। তো কি বলতে চাও বলো, বলে ফেলো না। না বললে বুঝবো কিভাবে? আসলে কুমির ভাই, আমার বউ মানে তোমার শিয়ালিনী ভাবি আবদার করেছে ও নাকি কুমিরের ছানা আদর করবে। আমি বলেছি কয়েকদিন অপেক্ষা করো, কদিন পরে তো আমাদের ওই ছানাপোনা হবে। এরপর তোমার বউয়ের আবদার তো বেশ আজব। আমার বউ যেহেতু আবদার করেছে, তাহলে আমার একটি ছানা নিয়ে যাও। আদর করা শেষ হলে আবার দিয়ে যেও। তুমি আমাকে বাঁচালে কুমির ভাই। আমার বউয়ের আদর করা শেষ হলে আমি তোমার ছানাকে দিয়ে যাব। অনেকক্ষণ তো হয়ে গেল, শিয়াল ভাইয়া তো আমাকে এখনো ছানা ফেরত দিয়ে গেল না। এখন যে কি করি? হাই হাই কুমির ভাইয়া, তুমি কি করলে? তুমি বাবা হয়ে এই পাজে শিয়ালের হাতে তোমার ছানাকে তুলে দিলে। কেন বানর ভাই, তুমি এরকম বলছো কেন? আমি আসার সময় ওই পাজে শিয়ালকে তোমার ছানাকে খেয়ে ফেলতে দেখলাম।
হায় হায়, এ আমি কি করলাম? আমি বাবা হয়ে আমি আমার ছানাকে ওই পাজে শিয়ালের হাতে তুলে দিলাম। না কুমির ভাইয়া, ও আমার ছানাকেও খেয়ে ফেলেছে। শোনো কুমির ভাই, ও আবার আসবে তোমার এই বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। তখন তুমি বুদ্ধি করে ওই পাজি শিয়ালকে পানিতে নামাবে, আর তুমি ওই পাজি শিয়ালকে কাবু করতে পারবে। কি ব্যাপার শিয়াল ভাই, তুমি একা আসলে যে? তুমি আমার ছানাকে কোথায় রেখে আসলে? আর বলো না কুমির ভাইয়া, তোমার ছানাকে তো আনতে চেয়েছিলাম, তো ঘিন্নি যেই জানতে পেরেছে তখন থেকে বায়না ধরেছে তোমার দুই ছানাকেই একসাথে আদর করবে। তাই আবারও আসলাম তোমার আরেক ছানাকে নিতে। ঠিক আছে শিয়াল ভাইয়া, তুমি আমার এই ছানাকেও নিতে চাইলে পানিতে নেমে নিয়ে যাও। পানিতে না নামলে তো তোমাকে যত্ন করব কিভাবে? বানর ভাই বলে গেছে তুমি পানিতে নামলেই আমি তোমাকে কাবু করতে পারবো। আমি এটাও জানি তুমি আমার ছানা থেকে খেয়ে ফেলেছ, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। বাগনে, মামা, শুনলাম এক কাথুরিয়ার নাকি একটা খুব সুন্দর মেয়ে আসে। মেয়ে নাকি বিয়ে দেবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো না মামা। মেয়েতে নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্যে মেয়ে রূপের গুণগান হচ্ছে। বলিস কি রে, কত বীর আসে এরকম রূপবতী মেয়েকে বিয়ে করার জন্য। আজব আবদার মামা, আজব আবদারের কথা শুনে বেরিরা সব পালিয়ে গেছে। কি এমন আজব আবদার রে হতচ্ছাড়া? বাঘের দুধ মামা, বাঘের দুধ। তাই তো বলি, তাহলে বিয়েটা একেবারে করে ফেলি, কি বলিস বাগনে? শিয়াল পণ্ডিত ভাবলো এই তো সুযোগ। এমন সুন্দরী মেয়ে আর পাবে না মামা, এবার বিয়েটা করে ফেলো। তবে মামা, বাঘের দুধ কিন্তু কালকেই দিতে হবে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, কালকেই পেয়ে যাবে। পরের দিন শিয়াল বাঘমামার কাছে গিয়ে দেখে বাঘমামা ঠিক ওই বাঘের দুধ জোগাড় করে রেখেছে। কিরে হতচ্ছাড়া, বাঘের দুধ নিলি, আমার বিয়ে কবে দিবি? চলো মামা, আজকে চলো। বাঘমামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত চলল কাথুরিয়ার বাড়ি। কাথুরিয়ার বাড়ির আঙ্গিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাথুরিয়ার ছেলে খেলা করছে, আর কাথুরিয়া হাতে ক্ষুধার নিয়ে রাগে পুষছে আর বলছে, এ কি হয়ে গেল আমার? হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছেলে হয়ে গেল। হতচ্ছাড়া বাঘটা আসুক একবার, আজকে বাঘের একদিন কি আমার একদিন। বাঘ মামা তো এ কাণ্ড দেখে শিয়ালকে নিয়ে এক ছুটে বনে চলে গেল। বাঘ মামা হাঁপাতে হাঁপাতে বলে,